আলিপুর গ্রামে রহিম মিয়া নামে এক সৎ ব্যবসায়ী বাস করত। তিনি ছিলেন খুবই পরহেজগার এবং ধার্মিক মানুষ। একই গ্রামে করিম মিয়া নামে এক অসৎ ব্যবসায়ী বাস করত। ওই গ্রামেরই বড় বাজারে পাশাপাশি দুজনের দোকান ছিল। রহিম মিয়া ন্যায্য মূল্যে সঠিক মাপে সঠিক পণ্য বিক্রয় করত, কিন্তু করিম মিয়া মাপে কম দিয়ে এবং অল্প মূল্যে পচা জিনিস কিনে চড়া দামে বিক্রি করত। একদিন ভর দুপুর বেলায় রহিম মিয়া দোকান বন্ধ করছিল। তখন করিম মিয়া তাকে বলল, কি গো রহিম মিয়া, বেচা কিনা কম হইছে বইলা এই দুপুরে দোকান বন্ধ কইরা চইলা যাইতাছো? বেচা কিনা কম হওয়ার জন্য না ভাই, আল্লাহ তাআলা প্রতিদিন আমার ভাগ্যে যে রোজগার নির্ধারণ করে রেখেছেন তাতেই আমি সন্তুষ্ট এবং আলহামদুলিল্লাহ। বাসায় যাচ্ছি ভাই, জোহরের আজান দিয়েছে, বাসায় গিয়ে গোসল করে নামাজে যাব ভাই। আপনিও চলেন আমার সাথে ভাই, একসাথে না হয় নামাজে যাওয়া যাবে। আরে না না, আমি এখন যাইতেই পারুম না, এখন বেচা কিনার প্রচুর চাপ, পরে যামু, তুমি যাও যাও। আমার বেচা কিনা যাতে বন্ধ থাকে এর জন্য আমার দোকান বন্ধ কইরা আমারে নিয়ে যাইতে চাইতাছো, তা কি আমি বুঝি না? কথা শুনে রহিম মিয়া তাকে আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। এই কিছুদিন পরের ঘটনা। দুজনের বেচা কিনা বেশ ভালোই চলছিল। তবে একদিন মাগরিবের সময় রহিম মিয়া মাগরিবের সালাত আদায়ের জন্য দোকান বন্ধ করে নামাজ আদায় করতে চলে যায়। এমন সময় হঠাৎ করে বাজারের ম্যাজিস্ট্রেট চলে আসে। ঠিক সেই সময় করিম মিয়ার দোকান খোলা ছিল। তখন ম্যাজিস্ট্রেট করিম মিয়ার দোকান সার্চ করলো এবং অনেক অবৈধ এবং যেসব পণ্য বিক্রয়ের জন্য নিষেধ করা হয়েছে এমন অনেক পণ্য পেল। তখন করিম মিয়া ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে বলল, আমারে মাফ কইরা দেন, আমার ভুল হইয়া গেছে, আমি বুঝতে পারি নাই। না, আপনাকে কোনো ক্ষমা করা হবে না। আপনাদের মতো কিছু অসৎ ব্যবসায়ীদের জন্যই আজ সমাজটা নষ্ট হচ্ছে এবং ভেজাল পণ্য বিক্রয়ের জন্য মানুষের দিন দিন অসুস্থতা বেড়ে চলেছে। আপনাদের মতো ব্যবসায়ীদের শাস্তি হওয়া উচিত। থানায় গিয়ে সব কথা হবে, বেশি কথা না বলে আমাদের সাথে চলুন। এমন সময় সেখানে রহিম মিয়া উপস্থিত হন এবং সঙ্গে আরো কিছু বাজারের লোকজন জড়ো হন। তিনি তখন করিম মিয়াকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আমি আপনাকে অনেক দিন আগে থেকেই সতর্ক করেছিলাম, আল্লাহ তাআলা ব্যবসাকে আমাদের জন্য হালাল করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন একজন সৎ ব্যবসায়ী এবং তিনি বলে গিয়েছেন কিয়ামতের দিন তিনি সকল সৎ ব্যবসায়ীদের পাশে থাকবেন। কিন্তু আপনি তা বুঝতে পারলেন না। হ ভাই হ, তুমি ঠিকই কইছো, আমি তখন বুঝতে পারি নাই। বেশি লাভ করতে গিয়া আমার ইহকাল পরকাল সবকিছুই আমি হারাইলাম। ও আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও, আমি আর এমন খারাপ কাজ করুম না। এই বলে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ করিম মিয়াকে থানায় নিয়ে গেল। এই গল্প দ্বারা আমরা বুঝতে পারলাম অসৎভাবে উপার্জন কখনোই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বয়ে আনে না। ছোটবেলার বাবা মাকে হারানো এতিম ছেলে আবু বক্কর পেটের দায়ে একটা চায়ের দোকানে কাজ করত। একদিন ভুল করে আবু বক্করের হাত থেকে একটি চায়ের কাপ পড়ে যায়। সাথে সাথেই দোকানের মালিক এসে আবু বক্করকে অনেক বেশি কথা বলতে শুরু করে। এই পোলা, অকর্মার জানি কোন জায়গার, আমার ঘরে এসে উঠে পড়ছো। এই, তুই যে কাপটা ভাঙলি এর দাম দিতে পারবি? বদমাস পোলা জানি। আমার ভুল হয়ে গেছে কাকা, আমাকে ক্ষমা করুন, এরপর থেকে আর এমনটা হবে না। ভুল কিসের, ভুল কিসের? হ্যাঁ, আজই আমার দোকান থেকে বের হয়ে যাবি। তোর মতো কাজের লোক আমার লাগবে না। আমারে মাফ করে দেন কাকা, এমনটা বলবেন না কাকা, আমার যে এই দুনিয়ায় কেউ নাই। আপনার এখানে কাজ করে তাও দুবেলা দুমুঠো খেতে পারি। আপনি আমারে মাফ করে দেন কাকা, আর এমনটা হবে না। তোর কোনো ক্ষমা নেই, তোর দ্বারা কিচ্ছু হবে না। দূর হ চোখের সামনে থেকে। এই কয়দিনের কাজের টাকা দিচ্ছি, এই নিয়ে দূর হ বেটা। ঠিক আছে কাকা, এত করে বলেও যখন আপনি আমাকে কাজে রাখবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি
একদিন আমি আপনাকে সফল হয়ে দেখিয়ে দেব কাকা, মনে রাখবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। হুম, একটা কাপ ঠিক করে ধরতে পারিস না, তুই আবার সফল হবি? যা যা, দূর হ আমার সামনে থেকে। আবু বক্কর মন খারাপ করে দোকান থেকে বের হয়ে যায় আর ভাবতে থাকে কি করে সে সফল হবে। ছোটবেলায় বাবা বলেছিল, ছোট হোক তবে যে কোনো কাজ একটা পদক্ষেপই সাফল্যের প্রথম সিঁড়ি। আর সৎ পথে থাকলে আল্লাহ সব সময় তার বান্দার সাথে থাকে। ভাবতে ভাবতে আবু বক্কর বাজারের দিকে চলল। ফল লাগবে নি কারো? ফল, টাটকা টাটকা আম, টাটকা টাটকা কাঁঠাল, লিচু, পেয়ারা। লিচু কত করে কাকা? মাত্র 100 টাকা কেজি। ওরে বাবা, এ তো অনেক দাম। আমার কাছে তো এত টাকা নেই কাকা। কাঁঠাল মাত্র 50 টাকা। ওরে বাবা, এও তো অনেক দাম। আর কাঁঠাল তো একটা কিনলেই আমার সব টাকা শেষ, তাতে বেশি লাভও করতে পারবো না। কি যে করি, আল্লাহ তুমি আমার সাহায্য করো। কি এত ভাবতাছো? তুমি বরং আম নিয়ে যাও, 20 টাকা 1 কেজি, অনেক ভালো আম। 3 কেজি 50 টাকা দেওয়া যাবে না কাকা? আমার কাছে 50 টাকাই আছে। কিন্তু তাতে যে আমার কেনা দাম পড়ে যায়। আমি গরিব মানুষ কাকা, দেখুন না, যদি 50 টাকায় 3 কেজি দেওয়া যায় তাহলে আমার জন্য খুব উপকার হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও, তুমি নিয়ে যাও। আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহ কাকা। হ্যাঁ, এটা কি বললে আবার? এটার মানে বুঝলেন না কাকা? না বাবা, মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি না। এটা জানতে পড়ালেখা জানা লাগে না কাকা। আমরা বাংলায় বলি ধন্যবাদ, আর আরবিতে বলি জাযাকাল্লাহ খাইর। এবার বুঝলে তো কাকা? তুমি অনেক কিছু জানো। তোমার কাছ থেকে আজ অনেক কিছু শিখতে পারলাম। জি কাকা, ইনশাআল্লাহ, দোয়া করবেন। এরপর আবু বক্কর বাজারে গিয়ে একটি ছাউনিটা নিয়ে আম বিক্রি করতে শুরু করে দেয়। আম নিয়ে যান, আম, টাটকা টাটকা আম, মাত্র 25 টাকা কেজি। আম নিয়ে যান, আম, তাজা তাজা আম, কেজি কত আমের? মাত্র 25 টাকা কেজি। আমারে 1 কেজি দাও তো। এক্ষুনি দিচ্ছি কাকা। এভাবে দিনের শেষে আবু বক্করের সব আম বিক্রি হয়ে যায়। বেশ ভালো লাভও হয় আবু বক্করের। আলহামদুলিল্লাহ। পরের দিন আবু বক্কর আরো বেশি করে আম কিনলো আর আবার বাজারে গিয়ে বিক্রি করা শুরু করে দেয়। এভাবেই দিন কেটে যাচ্ছিল আবু বক্করের। আমার বেচাকেনা অনেক ভালোই হচ্ছে। এখন এই লাভের টাকা দিয়ে একটা দোকান দেওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু কিসের দোকান দেওয়া যায়? পেয়েছি, একটা মুদি দোকান দেওয়া যায়। চাল, ডাল, আলু, পেঁয়াজ, এগুলোতে মোটামুটি অল্প লাভ হলেও এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয়। এরপর আবু বক্করের যেমন ভাবনা তেমন কাজ। এই চাল, ডাল, আলু, পেঁয়াজ লাগলে নিয়ে যান, নিয়ে যান। এভাবেই চলছিল দিনকাল। আবু বক্কর না? হ্যাঁ, আমি তো ঠিকই দেখছি। ছেলেটাকে আমি না বুঝে কতই না গালমন্দ করেছি, আর ছেলেটা ঠিকই সফল হয়ে দেখিয়েছে। ও কাকা, দূরে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? চিনতে পেরেছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। আমাকে তুমি মাফ করে দিও বাবা, সেদিনের জন্য আমি সত্যি লজ্জিত। সি সি কাকা, এ কি বলছেন আপনি? আপনার জন্যই তো আজ আমার এই অবস্থানে আসা। আপনি এমন করে বলবেন না।